আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণ। আমরা সনাতনী হয়ে জন্মেছি, এখনো যদি বাড়িতে ছেলে একটা চৈতন্য রাখে, তিলক পরে, তখন মা বাবা বলে বড় সাধু হয়ে গেছিস, তিলক পড়ছিস, জপ করছিস, আবার বড় বড় কথা বলছিস। আমরা সনাতন ধর্মের মানুষ, করি না মা? আমি যখন তিলক পড়েছিলাম, আমার মা তো বলেনি, কিন্তু বাস থেকে বলেছিল। তো আমার মা বলেছে কি জানেন? আমার মা বলেছিল আমার ছেলের যেটা ভালো লাগবে আমার ছেলে সেটা করবে, আমি আমার ছেলের সাথে আছি। তাই এমন মা পাওয়াও ভাগ্যের ব্যাপার। এই আপনাদের দিঘারির অঞ্চল দিয়ে আমার মা মাঠে জোন দেয়, জোন খাটে, আর জোন খেটে আমার মা কীর্তন শিখিয়েছে। এই যে মন্টু কুন্ডু সবাই চেনে, এই এখানে 80% লোক আমার মাকে চেনে। তাই আমার মা বলেছে তুমি করো বাবা, আমি তোমার পাশে আছি। এই বলে তরুণীকে বললেন যা বাবা, তুই তাহলে রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে যা। তাই আজকে যে না রাবণের কাছে এসেছে, রাবণ বলছে তুই চলে এসেছিস, কিন্তু তোর সর্বঙ্গে এমন ভাবে রাম নামকে লিখে দিল। রাম নাম আমার মা লিখে দিয়েছে। জেঠু, তোর মা বুঝি রামের ভক্ত? হ্যাঁ, আমার মা খুব রামের ভক্ত। আচ্ছা বেশ, তাহলে তোর মায়ের দুটি পদ ধুলি এনে আমায় দে, আমি সর্বঙ্গে মাকে। তখন তরুণ সেন নিজের মায়ের পদধূলি দিয়ে রাবণের সর্বঙ্গে মাখিয়ে দিল। আর এদিকে রাম নাম করতে করতে তরুণী সেন আমার রণক্ষেত্রে যাচ্ছে। কেমন ভাবে? জয় রাম জয় রাম, জয় জয় রাম, 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 জয় রাম জয় রাম, জয় রাম জয়। বাহু তুলে হাতে তালি দে। রাম জয় রাম জয়। জয় রাম জয় রাম, জয় জয় রাম, জয় রাম জয় রাম, জয় জয় রাম, জয় রাম জয় রাম, জয় জয় রাম, জয় রাম জয় রাম, জয় জয় রাম। रघुपति राघव राम, पतित पावन सीताराम, रघुपति राघव राम, पतित पावन सीताराम। जय राम जय राम, जय जय राम, जय राम जय राम, जय जय राम। बाहु तुले जय राम जय राम, जय जय राम, जय राम जय राम, जय जय राम। होडी राम होडी राम, होडी होडी राम, होडी राम होडी राम, होडी होडी राम, हरि राम हरि राम, हरि हरि राम, हरि राम हरि राम, हरि हरि राम। ও মাইরা এমন ভাবে গেছে। আর যেই না রণক্ষেত্রে গেছে, আর যেই না রণক্ষেত্রে গেছে, অমনি রামচন্দ্র দেখে বলছে এই বালক তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো? আমি বালকদের সঙ্গে যুদ্ধ করি না, তুমি যাও, গৃহে ফিরে যাও। তখন তরুণী সেন বলছে হে রঘুপতি রাম, আমি এখানে যুদ্ধ করতে এসেছি, আমি আর ফিরে যেতে আসিনি এখানে। যদি ফিরে যেতে হয় যোদ্ধার মতন ফিরে যাব। আচ্ছা বেশ, এবার যুদ্ধ শুরু হয়েছে। মা তরুণী সেনের সর্বই অঙ্গে রাম নাম লেখা, তাই যখন রামচন্দ্র একটি বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ তরুণী সেনের গলায় ফুলের মালা হয়ে পড়েছে। এবার তরুণী সেন একটি বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ রামচন্দ্রের গলায় ফুলের মালা হয়ে পড়েছে। এমন ভাবে এক একজন এক একটা বাণ মারছে, এক একজনের গলায় ফুলের মালা হয়ে পড়ছে। এবার পাশ থেকে বিভীষণ বলছে প্রভু
এই বাচ্চা কিন্তু যে সে বাচ্চা নয়, এই বাচ্চাকে আপনি বিষ্ণুবাণ অর্থাৎ বৈষ্ণব বাণ নিক্ষেপ করেন। তাই বাবা, আজকে রামচন্দ্র যখন বৈষ্ণব বাণ নিক্ষেপ করেছে, তখন ওই তরণী সেনের কণ্ঠচ্ছেদ হয়ে মহাপ্রভুর দুটি চরণে গিয়ে পড়েছে। আর চরণে পড়ে সর্বক্ষণ রাম 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 করছে। তখন রামচন্দ্র ভাবছে, এ আমি কি করলাম? এ তুই আমার পরম ভক্ত, আমার সর্বই অঙ্গের নাম নাম লেখা, এত সুন্দর ভাবে রাম নাম করছে। পেছনে দেখে বিভীষণ আমার ক্রন্দন করছে। রামচন্দ্র বলছে, বিভীষণ, 1,00,000 পুত্র 100,00,000 না এই রণক্ষেত্রে মৃত্যু এক ফোঁটা অস্ত্র বের হয়নি, তবে আজকে তুমি কিসের জন্য কাঁদছো? তখন বলছে, প্রভু, আজকে যে তরণী সেনকে আপনি দেখেছেন, এই তরণী সেন হচ্ছে আমার পুত্র, তাই আমার পুত্রকে আপনি আপনার চরণ ছাড়া করবেন না। তখন ভগবান বলছে, তোমার পুত্রের বদনে থেকে এমন সুমধুর নাম হচ্ছে, এত সুবল, তাই তোমার পুত্রের নাম হবে আজ থেকে সুবল সখা। তাই দাপর যুগে তিনি সুবল, আর কলি যুগে তিনি গৌরীদাস পণ্ডিত। তাই বাবা, এই হরি নামে কিন্তু, হরি নামে তার প্রমাণ কি জানে? আজকে যেমন এখানে হাজারো ভক্তের সমাগম হয়েছে, তেমন ভাবে আজকে নদিয়ার মাঝে শ্রীবাস পণ্ডিতকে কেউ চেনেন আপনারা? শ্রীবাস পণ্ডিতের গৃহে এক বিশেষভাবে হরিনাম সংকীর্তন হচ্ছে। সকল মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে মধুর হরিনাম করছে, আর উদ্যম নিত্য কীর্তন হচ্ছে। আর এদিকে ও মাইরা, আপনাদের গৃহে যদি কোনো আত্মীয় স্বজন যান, তাহলে আপনারা তো সাধ্য মতন তাদের সেবা দেওয়ার চেষ্টা করেন, তাই তো? তা আজকে শ্রীবাসের গৃহে যখন এত ভক্তের সমাগম হয়েছে, শ্রীবাস তখন ভক্তদের সেবা দেবেন বলে শ্রীবাসের পত্নীকে বলছে, মালিনী, তুমি এই ভক্তদের সেবা দিতে হবে, তো তুমি রন্ধনশালায় গিয়ে ভক্তদের সেবার ব্যবস্থা করো। তাই আজকে ভক্তদের গৃহে ভক্তের সেবার ব্যবস্থা করছে। বিভিন্ন প্রকারের সবজি বানাচ্ছে, লাউ, কুমড়ো, বিভিন্ন সবজি বানাচ্ছে। আর তার একটি ছোট্ট পুত্র ছিল, যার নাম হচ্ছে কৃষ্ণদাস। সেই কৃষ্ণ এমন ভাবে স্তনদুগ্ধ পান করাচ্ছেন মালিনী দেবী। আর এদিকে মহা আনন্দে ওমাইরা কীর্তন হচ্ছে, আনন্দ হচ্ছে। তেমন ভাবে আজকে মালিনী দেবীরও খুব আনন্দ মনে, তাই স্তনদুগ্ধ পান করাচ্ছে কৃষ্ণদাসকে। আর হরিনামের প্রেমে বিভোর হয়ে হরিনাম বদনে করছে, আর পুত্রকে স্তনদুগ্ধ পান করাচ্ছে, সবজি বানাচ্ছে, সবজি বানাচ্ছে আর হরিনাম করছে। কেমন ভাবে জানেন? হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এমন ভাবে স্তনদুগ্ধ পান করাচ্ছে আর হরিনাম করছে। হরির নামের প্রেমে বিভোর হয়ে কখনো সবজি বানাতে বানাতে নিজের একমাত্র পুত্র সন্তানকে ওই সবজির সাথে টুকরো টুকরো করে কেটে ওই হাড়ির মধ্যে রেখে দিয়েছে মালিনী দেবী। আর যখন জ্ঞান চৈতন্য এসেছে, জ্ঞান চৈতন্য আসে, দেখার পর দেখছি এ কি করলাম আমি কৃষ্ণ, আমার একমাত্র পুত্র সন্তান কৃষ্ণদাসকে আমি টুকরো টুকরো করে কেটে ওই হাড়ের মধ্যে রেখে দিয়েছি। আমার কৃষ্ণদাস বুঝি আমায় আরো মা বলে ডাকে। কৃষ্ণ কৃষ্ণ একবার মা বলে, কৃষ্ণ একবার মা। এমন ভাবে ক্রন্দন করছে। আর মহাপ্রভু অন্তরে জানি ভগবান সকলে কিছু জানতে পেরে শ্রীবাসকে বলছে, শ্রীবাস তুমি বরং এক কাজ করো, শ্রীবাস তুমি যাও রন্ধনশালায় গিয়ে দেখে আসো তোমার স্ত্রী একা একা কতটুকু করলো, ভক্তদের তো প্রসাদ পাওয়াতে হবে। তখন শ্রীবাস যেই না রন্ধনশালায় গেছে, দেখছে মালিনী দেবী আমার ক্রন্দন করছে। মালিনী মালিনী তুমি এমন ভাবে ক্রন্দন করছো কেন মালিনী? মালিনী দেখতে পেয়ে রন্ধনশালা হইতে বাহিরে এসে বলছে, প্রভু আমার একমাত্র পুত্র সন্তান কৃষ্ণদাসকে আমি টুকরো টুকরো করে কেটে ওই হাড়ির মধ্যে রেখে দিয়েছি। আমার কৃষ্ণদাস বুঝি আমার আর মা বলবে না। প্রভু আমার কৃষ্ণদাস আমায় মা বলে ডাকবে না। মালিনী ও হে প্রভু গো, ও হে প্রভু গো, আমারই সন্তানই আমি আমি যে কেটে ফেলি প্রভু গো, ওহি মালিনী মালিনী তুমি এমন চিৎকার করে কেঁদো না মালিনী। আমার মহাপ্রভু যে বদনে হরিনাম করছে, আমার মহাপ্রভুর যে হরিনামে ব্যাঘাত ঘটবে, তাই তুমি অমন ভাবে চিৎকার করে কেঁদো না মালিনী। শ্রীবাস পণ্ডিত আবার ওই হরিনামের মধ্যে এসে প্রবেশ করলেন। বিশেষ ঘোষণা, প্রসাদ তৈরি হয়ে গেছে, প্রসাদ সকলকে দেওয়া হচ্ছে। যারা যারা প্রসাদ পাননি সকলে প্রসাদ পেয়ে নেবেন, আর একে একে যাবেন, সকলে মিলে একবারে নয়। তো যেই না হরিনামের মধ্যে প্রবেশ করেছে, অমনি মহাপ্রভু দেখে বলছে, শ্রীবাস তুমি কোনো খোঁজ এনেছো শ্রীবাস আমার? আমি যে তোমায় পাঠালাম দেখতে রন্না কত দূর, তোমার মনটা এমন হয়ে আছে কেন? কোনো কিছু হয়েছে শ্রীবাস? না না প্রভু, আমার কোনো কিছু হয়নি।
আপনি যে এত মধুর সুরে হরিনাম করছেন, আপনি হরিনাম করুন, আমাদের কোনো কিছু হয়নি। মহাপ্রভুর বদনে যেই না এই কথা শুনেছে যে শ্রীবাস, কি হয়েছে? তখন মালিনী দেবী আমার রন্ধনের শালা হইতে দৌড়াতে দৌড়াতে এসে মহাপ্রভুর দুটি চরণ ধরে বলেছে, মহাপ্রভু। ও হে মহাপ্রভু, আমার একমাত্র পুত্র সন্তান কৃষ্ণ দাসকে আমি টুকরো টুকরো করে কেটে ওই হাড়ির মধ্যে রেখে দিয়েছে। আমার কৃষ্ণ দাস বুঝি আমায় আর মা বলে ডাকবে না। আমার কৃষ্ণ দাসকে বুঝি আমি আর ফিরে পাবো না। তখন মহাপ্রভু বলছে, মালিনী তুমি অমনে করে কেঁদো না মালিনী। তখন মহাপ্রভু আমার কি করেছেন জানেন? ওই যে নামের যেখানে এখানে ঘট বসেছে মহাপ্রভুর ভোগের, তো তেমন ভাবে শ্রীবাসের আঙিনার মাঝে যে নামের ঘট বসেছে, সেই নামের ঘটখানি নিয়ে ওই রন্ধনশালায় গিয়ে শ্রীবাসের ওই টুকরো টুকরো ওই অঙ্গের উপরে ওই নামের ঘটের জল ছিটিয়ে দিয়েছে। আর যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি কৃষ্ণদাস আবার জীবিত হয়ে গেছে। আর যেই না জীবিত হয়েছে, মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস, ওই দেখো কৃষ্ণদাস, তোমার পিতা কাঁদছে, তোমার মাতা কাঁদছে, তুমি যাও তোমার পিতা মাতার কাছে। তখন পিতা মাতার কাছে কি বলছে, তোমরা যদি আমার মাতাই হবে আর তোমরা যদি আমার পিতাই হবে, তাহলে তোমরা মায়ার কান্না কেন কাঁদছো? জগতে এসেছো একা আর যাবেও একা, তাহলে মায়ার কান্না কাঁদছো কেন? মায়েরা, শেষের দিনে কিন্তু আমাদের সঙ্গে কিছুই যাবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি কিছুই আমাদের সঙ্গে যাবে না। সেদিন আমাদের সঙ্গে কি যাবে জানেন বাবা? এই হরিনামে যাবে। তাই পদকর্তাই আমার বলছে, শুধু হরিনাম